হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, আজকে আমি হাজির হয়ে গেলাম মাত্র 10 মিনিটে নতুন ধরনের একটা নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তাটি বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল। আর এই মিক্সিং বোলের মধ্যে দুটো ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে দিতে হবে। তো একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঢিসুম ঢিসুম করে দুটো ডিমকে আমি ভেঙে দিলাম। এইবারে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ চিনির গুঁড়ো। চিনিটাকে আগে থেকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গুঁড়ো করে রেখেছিলাম। তো এইভাবে যদি চিনিটাকে একটু গুঁড়ো করে দেওয়া যায় না, তাহলে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায়। তো 2 চামচ দিয়ে দিলাম চিনির গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 2 চিমটির মতো লবণ। 2 চিমটির মতো লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তো রুম টেম্পারেচারে রাখা দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার জন্য লাগবে একটা হ্যান্ড হুইস্কার। আর হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে ময়দা। তো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর। তো দেখো, 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে করতে হবে। যত ভালোভাবে মেশাবে নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম একটা স্মুথ ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, বেশি পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না। এরকম একটা স্মুথ ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এইবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তারপরে আমাদের লাগবে একটা মিক্সিং জার। এইবারে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 কাপের মতো কোরানো নারকেল। তো আমি কিন্তু 1.5 কাপের মতো নারকেল দিয়েছিলাম, পরে 1/2 কাপ দিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তারপরে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো কাজু বাদাম, আর আমি দিয়ে দিলাম 3টে এলাচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, তোমরাও কিন্তু জল দেবে না। জল ছাড়াই কিন্তু খুব সুন্দর করে একটা নারকেলের পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো নারকেলের এই মিশ্রণটিকে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। আর নারকেলের এই পেস্টটা ঠিক এই রকম হবে। এইভাবে কিন্তু একটা নারকেলের পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। তারপরে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের পেস্টটা। নারকেলের পেস্ট দিয়ে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, মাত্র 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো ভাজতে ভাজতে দেখবে যে নারকেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর নারকেল থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোচ্ছে। আর দেখো, কড়াইতেও কিন্তু লেগে যাচ্ছে। তো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নারকেলটাকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে ভাজা নারকেলটাকে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো, ভাজা নারকেলটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এইবার এই নারকেলটাকে ঠান্ডা হতে বসিয়ে দিয়ে এইদিকে চলে আসলাম ব্যাটারের কাছে। তো ব্যাটারটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনা খুলে আবারও হাতা দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আবারও চলে আসলাম গ্যাসের ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে ওভেনের উপর আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটাকে একটু ঘটনাটা করে মেল্ট করে নিতে হবে। বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে, ওই বাটারটাকে ঢেলে দিতে হবে এই মিশ্রণের মধ্যে। তো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে বাটারটাকে মিশ্রণের মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে হাতা দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে কিন্তু এটা মেশাতে হবে। তো বন্ধুগণ, ব্যাটারটাকে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতার মধ্যে নিলে দেখবে হাতার উপরে দাগ কাটলে দাগটা সহজে মিলিয়ে যাবে না। তো দেখো, দাগটা কিন্তু সহজে মিলিয়ে যাচ্ছে না, মানে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবারে চলে আসলাম ওভেনের কাছে।
গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করবে একটা ননস্টিকের প্যান নিতে, তাহলে নাস্তাগুলো তৈরি করতে সুবিধাই হবে। প্যানের মধ্যে আমি বেশ কিছুটা ঘি একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ব্রাশ করে দিলাম। এবারে 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে অবশ্যই ব্যাটারটাকে খুব ভালো করে হাতা দিয়ে গুলে নিতে হবে। তারপরে এইভাবে 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিতে হবে। 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এইভাবে 2 মিনিট রেখে দেবে। 2 মিনিট পরে দেখবে যে নাস্তার উপর থেকে খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর হাত দিলে দেখবে হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এবারে নাস্তাটাকে খুব সাবধানে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর নাস্তার তলার দিকে দেখো কত সুন্দর একদম জালিদার তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু নাস্তাটাকে উল্টে বাকি পিঠটাকেও হালকা করে একটু ভেজে নেব। তো দেখো বাকি পিঠটাকেও হালকা করে ভেজে নিয়েছি, আর দেখো একটুও কিন্তু পুড়ে যায়নি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি প্রথমে তৈরি করে নিতে হবে। এবারে প্রত্যেকবার যখনই আমরা নাস্তাগুলোকে তৈরি করব এইভাবে কিন্তু একটু ঘি ব্রাশ করে দিতে হবে। এবারে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট এইভাবে একটু রেখে দিতে হবে। 2 মিনিট পরে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, আর অটোমেটিক্যালি দেখবে প্যান থেকে কিন্তু রুটিটা উঠে আসছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো অটোমেটিক্যালি কিন্তু উঠে আসছে, আর তলাটা একদম জালিদার তৈরি হয়। তারপরে বাকি পিঠটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো এইভাবে প্রথমে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুগণ, প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিয়েছি, আর এই রুটিগুলো এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, দারুণ টেস্টি লাগে। ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একদম 10 মিনিটে ঝাঁকানাকা করে মানে ঝটপট করে তৈরি করে নিতে পারো, বানানো একদমই সোজা। তো এইভাবেও কিন্তু এই নাস্তাগুলো খাওয়া যেতে পারে। এইবারে আমি তোমাদের দেখাবো একটা করে রুটি এইভাবে প্লেটের মধ্যে নিতে হবে, আর যে নারকেলের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটাকে এইভাবে একটু লম্বা করে রোল করে নিতে হবে। তারপরে রুটির 2 সাইড থেকে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। তারপরে এইভাবে একটু মুড়ে দিলেই দেখবে কত সুন্দর দেখতে একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুগণ, এটাকে তোমরা পাটিসাপটাও বলতে পারো, একদম ভিন্ন লুকস আর ভিন্ন স্বাদের একটা পাটিসাপটা। তো এই একই রকমের পাটিসাপটা যদি একটু ভিন্ন লুকস দিয়ে আর ভিন্নভাবে তৈরি করা যায়, খেতে কিন্তু খারাপ লাগে না, দারুণ খেতে লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। তো প্রত্যেকটা পাটিসাপটা এইভাবে দেখো আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুগণ, মাত্র 10 মিনিটে এই নতুন ধরনের পিঠা বা নাস্তাগুলো তোমরাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো একটি পিঠা তোমাদের একটু ছিঁড়ে দেখিয়ে দেবো। উপরটা দেখো একদম সফট, আর ভেতরে একদম নারকেলের পুরে ঠাসা। তো বন্ধুগণ, আজকের এই নাস্তা বা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।